হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি জয়ী আর জয়ী জয়ফুল লাইফের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো গত কয়েকদিন ধরেই তো আমি গোবরডাঙ্গাতে শ্বশুর বাড়িতে রয়েছি, আর আজকে হলো রবিবার। এখন ওই সকাল 9:30 মতন বাজে। আজকে ঘুম থেকে উঠতে উঠতে ওই সকাল 9টা মতন হয়ে গিয়েছে। আসলে ছুটির দিনগুলোতে একটু বেলা করে ওঠা হয়, তো এখানে এসেও আজকে একটু দেরি হয়ে গিয়েছে। তো আমি ফ্রেশ হয়ে চলে এসেছি এখন রান্নাঘরে, আর এসেই শুনছি মা আজকে সকালে ব্রেকফাস্ট বানিয়ে রেখেছে। এই যে মা আজকে সকালে জলখাবারে ধোকলা বানিয়েছে। মা এখন অনেকটাই সুস্থ হয়ে গেছে আগের থেকে, আর সুস্থ হতে না হতেই মা কাজকর্ম করাও শুরু করে দিয়েছে। আর ধোকলার সাথে একটা স্পেশাল চাটনিও বানিয়েছে। চলুন ব্রেকফাস্টে এবার এই ধোকলাটা খেয়ে দেখি মার হাতের ধোকলার কেমন টেস্ট হয়েছে। তো এখন ওই বেলা 10:30 কি 11টা মতন বাজে। আমি চাপিয়ে দিয়েছি দুপুরবেলা রান্না। তো আমি ওই গতকাল রাত্রিবেলা যে মাটনটা ম্যারিনেট করে রেখেছিলাম ওটাই রান্না করছি। আমি তো সকালবেলা উঠে দেখি মা এই মাটন রান্নার জন্য সমস্ত মশলা তৈরি করে রেখেছে মিক্সিতে, সাথে আলুটাও ভেজে রেখেছে। আর ওইদিকে নিজের জন্য মাছের ঝোল, লাউ ঘন্ট সমস্ত কিছু রান্না করেই রেখেছে। আমি শুধু এই মাটনটাই আজকে রান্না করব। মা সুস্থ হতে না হতেই ঘরের সমস্ত রান্না বান্না কাজকর্ম করা আবার শুরু করে দিয়েছে। আমরাও আজকে বিকেলবেলা ফ্ল্যাটে চলে যাব, কারণ কালকে তো সোমবার, কালকে থেকে আবার অফিস শুরু হয়ে যাবে। চলুন এবার ঝটপট করে দুপুরবেলা রান্নাটা সেরে নি তাহলে। তো এখন ওই বেলা প্রায় 11:15 মতন বাজে, আর ওইদিকে আমার রান্নাটাও হয়ে গিয়েছে। আর এই যে এই বাতাবি লেবুটা না বেশ কিছুদিন ধরে ফ্রিজে গড়াগড়ি খাচ্ছিল, তাই ভাবলাম লেবুটাকে আজকে বার করে কেটে মাখা করা যাক, সবাই মিলে বেশ খাওয়া যাবে। তাই আমি বটি টটি সমস্ত কিছু নিয়ে চলে এসেছি এই লেবুটাকে কাটবো বলে। জিজ্ঞেস করলাম তো, তুই তো বললি হ্যাঁ। না না, কি করতে হবে বলতো? কি গোটা অবস্থা এরকম করে নিয়ে এটা খাচ্ছি হ্যাঁ গুছিতে তারপরে তাই এইভাবেও তো করা যায়। আস্তে খাবে না না, মানবো তো। হাত ধুয়ে আরে এবার তো মাংস হাত ধুলাম না। এবার কি করতে হবে? আমার চোখের মধ্যে এসছে। এই ডোডো চটকাস না তুই, মার খাবি। এরকম করে ছাড়া ঠিক আছে, দেখা দিয়ে গেলাম। মানবো, দাঁড়া, খাবি না? মা খা। মিষ্টি যাচ্ছে, মিষ্টি আমি খাইনি আমার কাছে মিষ্টি হয়ে গেছে, তিতো হয়ে গেছে। তিতো আরে বললে পেড়ে দিতাম একটা, পড়া মারলি এসো। কোথায় দিত? না না, এই বৃষ্টিতে গাছে ওঠার কোনো দরকার। এটা পড়ে গেছে না? ও কোথায় যাচ্ছে? আমাদের ছাদের থেকে পারা যায়? এটা দাদা আমি যাচ্ছি। আসলে এই বাতাবি লেবু আমি শেষবার কবে খেয়েছিলাম আমার ঠিক মনে নেই। অনেক বছর আগে একবার খেয়েছিলাম এই বাতাবি লেবু মাখা। তো বাতাবি লেবু কেমন করে কাটে আমি সেটাই ভুলে গিয়েছি। আমার পাশের বাড়িতে একটা ছোট দেওর আছে, ওর কাছ থেকে শুনলাম যে বাতাবি লেবু কিভাবে কাটে। ও আমাকে দেখিয়ে দিচ্ছিল কিছুক্ষণ আগে। ওদেরই গাছের লেবু এটা। তো ও আবার লেবুটা খেয়ে দেখলো যে লেবুটা বেশ ওই জন্য ও আবার ছুটে চলে এসেছে আমাদের ওপরটাতে নতুন একটা লেবু পারবে বলে। আর আমি ওর পেছনে ছুটতে ছুটতে এলাম যদি লেবু পাড়তে গিয়ে পড়ে টরে যায়। আর এই যে দেখুন আমাদের বাড়িতে এই বেড়ালটা দুটো ছোট্ট ছোট্ট ছানা হয়েছে। কি মিষ্টি না ছানা দুটো দেখতে। দেখিস? হ্যাঁ ব্যাস ব্যাস, আর পারিস না। ওর তো লেবু হয়েছে, আর পারিস না, আর পারিস না। ওইটা পাকা ছিল রে।
ওই পাশে না না নাম ওবার চাকু দে বটি দিয়ে কাটি চাকুতে পারবি না ধান নেই শুধু ইয়ে করো না দুপাশ কাটবো তো হ্যাঁ আমি বলছি তো একটা থালা নিয়ে আয়। এই যে গাছ থেকে টাটকা টাটকা লেবু পেড়ে নিয়ে চলে এসেছি। এখন এই লেবুটাকে কাটা হবে। চলুন তাহলে দেওরের দেখিয়ে দেওয়া পদ্ধতিতে লেবুটাকে কেটে নিয়ে এবার। এইবার সাইড দাও অল্প অল্প করে কাটো। ও আচ্ছা এই যে জাস্ট এইরকম তো আটটা বেশি করে এই যে গোটা লেবুটাকে ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার এতে অল্প করে নুন, চিনি আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে সমস্ত কিছুকে ভালো করে হালকা হাতে এই লেবুর সাথে মেখে নিতে হবে। বেশি চটকে চটকে আবার মাখা যাবে না, তাহলে আবার লেবুটা তেতো হয়ে যাবে। দাঁড়ান, বেশ জমিয়ে লেবু মাখাটা বানিয়ে ফেলি এবার। এই যে লেবু মাখা তৈরি হয়ে গেছে। লেবুটা মাখার পরে না বেশ কিছুক্ষণ একটা প্লেট দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম, যাতে ওই লেবুর মধ্যে নুন, লঙ্কা, চিনি সমস্ত কিছু ভালো করে ঢুকতে পারে। লেবু মাখাটা খেতে যা দারুণ হয়েছে না, বহু বছর পরে এরকম লেবু মাখা করে খাচ্ছি। আগে তো ছোটবেলায় ওই শীতকালে কুল, আমড়া এইগুলো মেখে খেতাম, আবার আমাদের স্কুলের সামনেও বিক্রি হতো। এখনো নাকি স্কুলের সামনে ওই লেবু মাখা, আমড়া মাখা এইগুলো বিক্রি হয়। তো বহু বছর পরে আজকে নিজের হাতে এরকম ভাবে লেবু মেখে খাচ্ছি। যাই হোক, দাঁড়ান এবার সবাইকে এই প্লেটে করে লেবু মাখাগুলো দিয়ে আসি। খাও খাও খট্টা মিঠা সুপার। তো এখন ওই বিকেল 4:45 মতন বাজে। সকালে তখন বললাম না যে বিকেল বেলা আমরা আজকে ফ্ল্যাটে ফিরে যাব। দেখুন না, সেই তখন থেকে আমরা তৈরি হয়ে দাঁড়িয়ে রয়েছি স্টেশনে যাওয়ার জন্য, আর এইদিকে একটা ভ্যান বা টোটো কোনো কিছুরই দেখা নেই। আর তার সঙ্গে এসে জুটেছে এই বৃষ্টি। গত কয়েকদিন ধরে অনবরত এই বৃষ্টি হয়েই যাচ্ছে, থামার আর নামই নেই। এদিকে আবার আমাদের ট্রেনের টাইমও হয়ে আসছে, দেখি কিছু পাই কিনা। এই যে উঠে পড়েছি আমরা ট্রেনে। আসার সময় টোটো বা ভ্যান কিছুই পেলাম না জানেন। শেষমেশ বাবা আমাদেরকে বাইকে করে এসে স্টেশনে ছেড়ে গেল। আর একটু দেরি হলেই ট্রেনটা মিস করে যেতাম। তারপরে আবার প্রায় 25 মিনিট পর অপেক্ষা করতে হতো পরের ট্রেনের জন্য। খুলবো কি করে? না বন্ধ করে। তো আমরা পৌঁছে গিয়েছি, আর ঘরে ঢুকেই ও ব্যালকনির দরজাটা খুলেই আমাকে চিৎকার করে বলে যে এসে দেখে যাও কি হয়েছে। আর এই কথা শুনে আমিও তড়িঘড়ি করে এসে দেখছি ব্যালকনিতে আমার একটা ছোট লাকি বাম্বু ট্রি ছিল, ওটা পড়ে গিয়ে ওর কাচের জারটা একদম ভেঙে গিয়েছে। আসলে আমি যাওয়ার আগে না এটাকে বাইরে রেখে গিয়েছিলাম। এর পাতাগুলো একটু হলুদ হলুদ হয়ে গিয়েছিল, তো আমি ভাবলাম যে এটা বাইরে রোদে রাখলে আবার ঠিক হয়ে যাবে। হাওয়াতে পড়ে গিয়ে দেখছি যে একদম এর কাচের জারটা ভেঙে গিয়ে টুকরো টুকরো হয়ে গেছে। এই গাছের জন্যই না আমার আর কোথাও গিয়ে থাকা হয় না। কোথাও থাকতে ইচ্ছে করলেও আমি এই গাছের মায়ায় কোথাও থাকতে পারি না। এর আগেও আমার একটা টব এরকম পড়ে গিয়ে ভেঙে গিয়েছিল।
তো যাই হোক, কিছু করার নেই, কাচের টুকরো তো খুব সাবধানে এখন আমাকে পরিষ্কার করতে হবে। চলুন তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে অন্য একটি ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন।